আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন ব্যবহৃত অনেকগুলো আরবি শব্দের অর্থ জানতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরবিতে আনা রু এর বাংলা অর্থ আমি যাই। এখানে আনা অর্থ আমি, রু অর্থ যাই বা যাওয়া। বাংলাতে বলে আমি যাই, আরবিতে বলে আনা রু। আরবিতে আনা ইজি এর বাংলা অর্থ আমি আসতেছি। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসতেছি। আমি আসতেছি আরবিতে বলা হয় আনা ইজি। আরবিতে আনা মজুদ এর বাংলা অর্থ আমি আছি। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি। বাংলাতে বলা হয় আমি আছি, আরবিতে বলা হয় আনা মজুদ। আরবিতে আনা আক্কেল এর বাংলা অর্থ আমি খাই। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাই। বাংলাতে বলা হয় আমি খাই, আরবিতে হচ্ছে আনা আক্কেল। আরবিতে আনা সাউই সুগল এর বাংলা অর্থ আমি কাজ করতেছি। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আরবিতে আনা গুল এর বাংলা অর্থ আমি বলি। আরবিতে আনা মারিত এর বাংলা অর্থ আমি অসুস্থ। এখানে আনা অর্থ আমি, মারিত অর্থ অসুস্থ। বাংলাতে বলা হয় আমি অসুস্থ, আরবিতে আনা মারিত। আরবিতে আনা আবগা দাওয়া এর বাংলা অর্থ আমার ওষুধ লাগবে। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ লাগবে, দাওয়া অর্থ ওষুধ। বাংলাতে আমার লাগবে, আরবিতে বলা হয় আনা আবগা দাওয়া। আরবিতে আনা শুভ এর বাংলা অর্থ আমি দেখি। এখানে আনা অর্থ আমি, শুভ অর্থ দেখা বা দেখি। বাংলাতে আমি দেখি, আরবিতে বলা হয় আনা শুভ। আরবিতে লেশ ক্ষোভ এর বাংলা অর্থ ভয় পাও কেন। এখানে লেশ অর্থ কেন, ক্ষোভ অর্থ ভয় পাওয়া। বাংলাতে বলা হয় ভয় পাও কেন, আরবিতে বলা হয় লেশ ক্ষোভ। আরবিতে মাফি ক্ষোভ এর বাংলা অর্থ ভয় নেই। এখানে মাফি অর্থ নেই, ক্ষোভ অর্থ ভয়। বাংলাতে বলা হয় ভয় নেই, আরবিতে বলা হয় মাফি ক্ষোভ। আরবিতে মাফি মুশকিলা এর বাংলা অর্থ সমস্যা নেই। আরবিতে আলিয়ম এর বাংলা অর্থ আজ। বাংলাতে বলা হয় আজ, আরবিতে বলা হয় আলিয়ম। আরবিতে বকরা এর বাংলা অর্থ আগামীকাল। বাংলাতে বলা হয় আগামীকাল, আরবিতে বলা হয় বকরা। আরবিতে আলহিন এর বাংলা অর্থ এখন। বাংলাতে বলা হয় এখন, আরবিতে বলা হয় আলহিন। আরবিতে গাবল বা আউয়াল এর বাংলা অর্থ আগে। বাংলাতে বলা হয় আগে, আরবিতে কেউ বলে গাবল, আবার কেউ বলে আউয়াল, দুটার একটা বললেই হবে। আরবিতে বাদেন এর বাংলা অর্থ পরে। বাংলাতে বলা হয় পরে, আরবিতে বলা হয় বাদেন। আরবিতে জিয়াদা বা কাতির আর বাংলা অর্থ বেশি বা অনেক। বাংলাতে বলা হয় বেশি বা অনেক, আরবিতে বলা হয় জিয়াদা বা কাতির। আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ অল্প। বাংলাতে বলা হয় অল্প, আরবিতে বলা হয় সোয়াইয়া। আরবিতে হার এর বাংলা অর্থ গরম। বাংলাতে বলা হয় গরম, আরবিতে বলা হয় হার। আরবিতে বারিদ এর বাংলা অর্থ ঠান্ডা। ঠান্ডাকে আরবিতে বলা হয় বারিদ। আরবিতে তরিল এর বাংলা অর্থ লম্বা। বাংলাতে বলা হয় লম্বা, আরবিতে বলা হয় তৈল। আরবিতে গেসির এর বাংলা অর্থ খাটো। বাংলাতে বলা হয় খাটো, আরবিতে বলা হয় গেসির। আরবিতে হুরমা এর বাংলা অর্থ মহিলা। বাংলাতে বলা হয় মহিলা, আরবিতে বলা হয় হুরমা। আরবিতে রেজ্জাল এর বাংলা অর্থ পুরুষ। বাংলাতে বলা হয় পুরুষ, আরবিতে বলা হয় রেজ্জাল। আরবিতে ওমর এর বাংলা অর্থ বয়স। বাংলাতে বলা হয় বয়স, আরবিতে বলা হয় ওমর। আরবিতে সেবা এর বাংলা অর্থ বুড়া। বাংলাতে বলা হয় বুড়া, আরবিতে বলা হয় সেবা। বুড়া লোককে আরবিতে বলা হয় সেবা। আরবিতে শেবাব এর বাংলা অর্থ যুবক। যুবকদের আরবিতে বলা হয় শেবাব। আরবিতে কুল্লু এর বাংলা অর্থ সব বা মোট। বাংলাতে বলা হয় সব, আরবিতে বলা হয় কুল্লু। আরবিতে কুল্লু শাই এর বাংলা অর্থ সব কিছু।
বাংলাতে বলা হয় সব কিছু, আরবিতে বলা হয় কুল্লু শাই। আরবিতে কিদা কিদা আর বাংলা অর্থ এলোমেলো। বাংলাতে বলা হয় এলোমেলো, আরবিতে বলা হয় কিদা কিদা। আরবিতে তারতিব আর বাংলা অর্থ গুছিয়ে রাখা বা সাজিয়ে রাখা। বাংলাতে বলা হয় গুছিয়ে রাখা বা সাজিয়ে রাখা, আরবিতে বলা হয় তারতিব। আরবিতে এরমি আর বাংলা অর্থ ফেলে দেওয়া। কোনো কিছু ফেলে দেওয়াকে আরবিতে বলা হয় এরমি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।